আলহামদুলিল্লাহ। এক ভাই জানতে চেয়েছেন আমরা যে হজে যাই, হজে গিয়ে ভিডিও করা, ছবি তোলা এগুলো জায়েজ আছে কিনা। খুবই চমৎকার একটি প্রশ্ন এবং খুবই দরকারি। কারণ আমরা বর্তমানে দেখতে পাই আমরা অনেক মানুষ হজ করি, ওমরায় যাই, সেখানে গিয়ে প্রচুর মানুষ তারা সেলফি তুলছে, ভিডিও করছে, ছবি তুলছে। আসলে ছবি তোলার যে ব্যাপারটা, মাসআলা যেটা, সেটা হচ্ছে প্রয়োজনের তাগিদে আপনি ছবি তুলতে পারেন, যেটা প্রয়োজন হজের জন্য, পাসপোর্ট সাইজের ছবি, ভর্তির জন্য ইত্যাদি যে ছবিগুলো, এগুলো সমস্ত উলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন, জায়েজ ফতোয়া দিয়েছেন। সো আমরা এই ব্যাপারে যে কেউ আমরা ছবি তুলতে পারি যেটা প্রয়োজনের তাগিদে। আর অপ্রয়োজনীয়ভাবে কোনো ছবি জায়েজ বলেন না উলামায়ে কেরাম। এবং এই ব্যাপারে আপনার স্পষ্ট কোরআনের আয়াত যেটা 18 নম্বর পারা সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। এই যে সূরা মুমিনুনের মধ্যে যে আয়াতগুলো আমি পড়লাম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সফলতার কথা বলছেন। قد أفلح المؤمنون, ওই সমস্ত মুমিন বান্দারা সফল কারা? الذين هم في صلاتهم خاشعون, যারা খুশু সহিত নামাজ আদায় করে, নামাজের ধ্যান, তার চিন্তা চেতনা সমস্ত কিছু নামাজের মধ্যে তারা সফল। والذين هم عن اللغو معرضون, এর পরের আয়াতে আল্লাহ তাআলা এই কথা সম্পর্কে বলেছেন, والذين هم عن اللغو معرضون, যারা অনর্থক কাজ করে না, অনর্থক কিছু করে না। ঠিক সেম এই ছবি তোলার বিষয়টাও, যেগুলো অনর্থক, অপ্রয়োজনীয়, যারা এই কাজগুলো করে না তারাই সফল। তাহলে এখানে কি বোঝা যায়? যারা অনর্থক কাজ করে তারা সফল না। এর মানে হচ্ছে আপনি যে অনর্থক হজে গিয়ে অনর্থক ছবি তুলছেন, আপনি হাজরে আসওয়াদ পাথরে গিয়ে চুমু দিচ্ছেন আর সেলফি তুলছেন, আপনি কান্না করছেন, সেলফি তুলছেন, তাহলে এগুলো অনর্থক কাজ হচ্ছে। আর যেহেতু অনর্থক কাজ, অতএব আপনি একটি ব্যর্থ হজ করলেন, আপনার সফলতা আসেন এই হজ করে। এবং আমরা এটা নিয়ে দেখতে পেয়েছি যে স্বয়ং আপনার মক্কার ইমাম সাহেবগণ এবং বিভিন্ন উলামায়ে কেরাম, মক্কার উলামায়ে কেরাম, তারা এই ব্যাপারটা খুবই বিরক্ত বোধ করছেন এবং প্রশাসন তো অনেককে গ্রেফতার পর্যন্ত করেছে। তো আমরা সওয়াবের কাজের জন্য যাচ্ছি, অবশ্যই সওয়াবের কাজ, প্রচুর সওয়াব ওখানে নামাজ পড়লে, ওখানে জিকির আজকার করলে। কিন্তু সেখানে গিয়ে যখন আমি গুনাহ করব, অপরাধ করব, আমি সেই সওয়াবের জায়গায়, আমি যেখানে পুণ্য অর্জন করতে যাচ্ছি, সেখানে আমি কি করছি? পাপ অর্জন করছি। তো আমাদের এই অর্জন হচ্ছে পাপ, এগুলোকে ছেড়ে দিতে হবে, তাহলে আল্লাহ করবেন মাপ। তো আমরা সকলেই চেষ্টা করব আমরা হজের মৌসুমগুলোতে, এক কথা সর্ব জায়গাতেই অনর্থক ছবি তোলা এবং অনর্থক কাজগুলো করে, এগুলোর থেকে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। এবং এই কাজগুলোর সাথে যদি আমরা সবাই চেষ্টা করি, কারণ চেষ্টা করলে কি না হয়, মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করলে উপায় হয়। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দার কাজ চেষ্টা করা, আল্লাহ তাআলার কাছে পূর্ণ করে দেওয়া। আপনারা যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ পূর্ণতা পাবেন। এই পূর্ণতার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, অনবরত মেহনত করতে হবে। আমাদের মেহনত, প্রচেষ্টার কারণে আমরা সফল হতে পারবো। তো আমরা যদি এইভাবে কাজ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি খুশি হবেন। আমরা যে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। আমরা যদি দোয়ার মধ্যে কান্নাকাটি করি, দোয়ার মধ্যে আমাদের একনিষ্ঠতা, মনোযোগ সব কিছু যদি আমরা ঠিকমতো দোয়ার মধ্যে রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি যে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেনই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন এবং আমরা আমাদের সফলতার ক্ষেত্রে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাকে, আপনাদের সকলকে হজ্জেবুল্লাহ শরীফ নসিব করুক। আমরা যেন বাইতুল্লাহ তাওয়াফ করতে পারি, নবীজির রওজা জিয়ারত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা তৌফিক দান করুক। এবং আজকের আলোচনা যারা শুনছেন, আল্লাহ তাআলা তাদেরকেও তো কবুল করুক। আমাদের প্রত্যেকজন মুসলমানকে আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন।